ট্রাক পিছু ৫,০০০ টাকা করে তোলাবাজির অভিযোগ, আর সেখানেও নাম জড়ালো তৃণমূল নেতার। এই ঘটনা পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় ইসিএল এর কাজরা খনি এলাকায়। খনি ভরাটের জন্য যে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিযোগ তাদের কাছে ট্রাক পিছু তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা ও জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংহ। টাকা না দেওয়ায় দিন 10 ধরে বন্ধ রয়েছে ট্রাক চলাচল। ওনার সাথে ব্যক্তিগত কথা বললাম, কেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের মালটাকে আটকাচ্ছেন? তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে ৫,০০০ টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, নাহলে চলবে না। উদীপ সিং নিজে আমার ড্রাইভার গায়ে হাত দিয়েছে, কাউকে চড়, কাউকে থাপ্পড়, কাউকে গলা ধরে হিচড়া হিচড়ি এসব করেছে। এই ঘটনায় তৃণমূল নেতা সহ কয়েকজনের বিরুদ্ধে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে ইসিএল কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থার তরফেও আরেকটি অভিযোগ হয়েছে, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন তৃণমূল নেতা। আমাদের সরকারের আমলে পুলিশ আমাদের উপর মিথ্যা মামলা করে আমাদের লোককে তুলে জেলে কেন ঢুকাবে? যদি পুলিশ আমাদের লোককে ধরে নিয়ে যায়, আমার বিরুদ্ধে যদি মামলা করে, তাহলে এই দলে থেকে কোনো লাভ নাই। তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে, তার বিরুদ্ধে একটা কোনো 50টা মামলা হতে পারে। যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকবো, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে। জামুরিয়া ওসির সঙ্গে কথা করবো, কি ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না। এদিকে পুলিশে অভিযোগ দায়েরের পরেও আতঙ্কে রয়েছেন বেসরকারি সংস্থার কর্মী ও আধিকারিকরা। আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না, আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। আতঙ্কে আছি, যে কোনো সময় ওনার মতো ব্যক্তি হামলা করতে পারে, উনি বিরাট বড় একটা মাফিয়া। ঘটনায় 2 তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে জামুরিয়া থানার পুলিশ। তবে ইসিএল এর কয়লা খনি এলাকায় এখনো স্বাভাবিক হয়নি ট্রাক চলাচল। কৌশিক গাঁতায়েতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। পঞ্চায়েত অফিসের গেটে ঝোলানো হলো তালা, সাঁটানো হয়েছে পোস্টার। এভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভে নামলেন গ্রামবাসীদের একাংশ। দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরের বান্দিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থাও তথৈবচ। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ হয়নি। প্রতিবাদে গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দিলেন পঞ্চায়েত অফিসে। বিডিও সাহেব নিজে হচ্ছে এখানে ইনকোয়ারি পাঠিয়েছে, তারপরেও পঞ্চায়েতে বলছি প্রধান, সেটা হচ্ছে তার সঙ্গীত গেলে কাজটা বলছি বন্ধ হয়েছে। সমস্যা হয়েছে, মিনিমাম বলছি হচ্ছে জোর খারাপ হয়েছে, বলছি বছর 5 আর 15 বছর কোনো কাজ হয়নি। ঘটনাস্থলে চন্দ্রকোনা 2-এর বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি গেলেও তালা খুলতে রাজি হননি বিক্ষোভকারীরা। প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখান তারা। 10 সালের পর কোনো মোরাম পড়েনি, সামান্য কিছু ঢালাই হয়েছে, বাকি আর কিন্তু কোনো কিছু হয়নি। বারবার প্রধানকে আবেদন নিবেদন করার পরেও কোনো কিছু আজ পর্যন্ত হয়। সার্ভে করলাম এবং খুব তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার পাঠিয়ে রাস্তাগুলো দ্রুত যাতে মেরামত করা যায়। বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব, দ্রুত যাতে রাস্তাটা আমরা ধরতে পারি, ধরে টেন্ডারে যেতে পারি। ফান্ড আসলেই ওয়ার্ক অর্ডার দিয়ে আমি এগুলোকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। পরে গ্রামবাসীদের দাবি মেনে বেহাল রাস্তা ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের আশ্বাসের পর পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন বিক্ষোভকারীরা। সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।